বামেরা আজও পথে, তারা লালবাজার অভিযান করছে। আজ বামফ্রন্টের লালবাজার অভিযানের ছবি আপনাদের দেখাবো। অভিযানে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ ফ্রন্ট নেতৃত্ব আছেন। এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরছেন মৌমিতা, আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, এই মুহূর্তে কি ছবি? কারণ একটা ধুন্ধুমার পরিস্থিতি আগের দিন আমরা দেখেছিলাম, আজকে কি ছবি? দেখো, আজকে বিমান বসু কিছুক্ষণ আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মোহাম্মদ সেলিম স্পষ্ট করে দিয়েছেন, পুলিশের তরফ থেকে যেখানেই আটকানো হবে তারা সেখানেই বসে পড়বেন। বিমান বসু তিনি স্পষ্ট করেছেন, প্রশাসন যদি চেষ্টা করেন যে তাদের আটকানোর, তবে তারা কোনোভাবেই সেটা মানবেন না। এবং তার যে মন্তব্য যে এই সরকারের মুখে কালি লেগে রয়েছে, তাই এদের কোনো নৈতিক অধিকার নেই আটকানোর। কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। আমি কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। শান্তিতে কি করবেন? কারণ আগের দিনও আপনারা পৌঁছাতে পারেননি, আজকেও আবার চেষ্টা করছেন। এখন শুরু হয়নি, দেখি কি করে এই নির্লজ্জ বেহায়া পুলিশ, তাদের কি ভূমিকা হয়। পুলিশ যেরকম ভূমিকা হবে, পশ্চিমবাংলার জনগণের যে ভূমিকা পুলিশের বিরুদ্ধে, আমরাও তার সঙ্গে সাযুজ্য রেখে পশ্চিমবাংলার জনগণের মুডের সঙ্গে সাযুজ্য রেখেই আমাদের ভূমিকা নেব। পুলিশ যেমন করবে, দেখতে পাচ্ছি তো পুলিশ কত নির্লজ্জ বেহায়া হয়েছে, পাটুলি থানার ওসি থেকে কলকাতা পুলিশ কমিশনার। আরও বেশ কয়েকজন জমায়েত হয়ে রয়েছেন, পলাশদা রয়েছেন, শতরূপ রয়েছেন। পুলিশ আজকেও চেষ্টা করছেন যে আপনাদের আটকানো হবে, সেই পরিকল্পনা করা হয়েছে যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। পৌঁছাতে পারবেন? ওরা যত রকমের ব্যারিকেড দিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করবার চেষ্টাতে লিপ্ত আছে, আর চেষ্টাতে লিপ্ত আছে অপরাধী, ধর্ষক, খুনি, তাদেরকে কি করে প্রোটেক্ট করা যায়। কিন্তু অকুস্থল সেটাকে প্রোটেক্ট করবার সদিচ্ছা পুলিশের থাকলো না। ভেঙে দিল টয়লেট সেমিনার রুমের গায়ে, প্রোটেক্ট করলো না। আরজিকর 14 তারিখ রাত্রেবেলা ভেঙে দিল তৃণমূলের দুষ্কৃতীরা, তাকে প্রোটেক্ট করবার চেষ্টা করলো না। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেই দুটো দপ্তর রেখেছেন, প্রোটেক্ট নিজের চেয়ারকে করছেন। কালকে জুনিয়র ডাক্তারদের যে ভাষায় তিনি বলেছেন যে তারা যেন ওনার চেয়ার কাটতে এসছে। আমরা পরিষ্কার বলছি যে উনি সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে পারেননি, উনি বিনীত গোয়েলকেও প্রোটেক্ট করতে পারবেন না, উনি নিজের করতে পারবেন না। মুখ্যমন্ত্রীও গতকাল বলেছিলেন যে চেয়ার চাইতে এসছে রাজনীতিবিদদের ইন্ধন রয়েছে জুনিয়র ডক্টরদের এই আন্দোলনে। আজকে আপনারা লালবাজার অভিযান করছেন, কারণটা? দেখুন, আমরা ন্যায় চাওয়ার জন্য, সঠিক বিচার চাওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রমাণ লোপাট করার জন্য সরকারের এবং আরজিকর কর্তৃপক্ষের যে ভূমিকা ইতিমধ্যে সামনে চলে এসছে এবং প্রমাণিত, যেটা কিনা সুপ্রিম কোর্টে পর্যন্ত রিপোর্টেড হয়েছে, তাদের শাস্তি চাওয়ার জন্য মিছিল করছি। এবার এতে যার গায়ে লাগা তার গায়ে লাগছে, মানে পড়লো কথা হাটের মাঝে, যার ব্যথা তার বুকে বাজে। আমরা ধর্ষকের বিচার চাইছি, কুণাল ঘোষের দুঃখ হচ্ছে। আমরা সন্দীপ ঘোষের বিচার চাইছি, তাতে মমতা ব্যানার্জির দুঃখ হচ্ছে। এখন ওনাদের কেন এত দুঃখ হচ্ছে, এই ধর্ষক এবং ধর্ষকের সহচররা, ওনাদের কোন সম্পর্কে আত্মীয়তা ওনারা বলতে পারবেন। কিন্তু আমরা তো আমাদের কাজ করবো, আমাদের লড়াই করবো। এবং আপনাদের যদি আটকে দেওয়া হয়, লালবাজার অবধি পৌঁছাতে পারবেন? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুলিশের ভরসাতে রাজনীতিও করি না, তাই পুলিশ কোথায় আটকাবে আর কোথায় যেতে দেবে তার উপর নির্ভর করে আমাদের মিছিলে চলে না। যদি আমরা তো লালবাজার দখল করে আমরা পুলিশ কমিশনারের চেয়ারে বসে যাবো বলে লালবাজার যাচ্ছি না, কিন্তু আমরা এইটুকু বলছি যে আমরা লালবাজার যাচ্ছি, লালবাজারের সামনের গেটে। আর যখন ডাক্তার বোঝা গেছে যে ঠিক আজকে লালবাজার অভিযান কেন, কি কারণে আজ ফের বামেরা তারা লালবাজার অভিযান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে সবাই অপেক্ষা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।